বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি, কারণ ওনারা আমার যে অবস্থা করছে, বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চার বাবা লাগবে, আমার বাচ্চার বাবা কোথায়? এই কান্না শুধু একজন নারীর নয়, এটি এক অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে এক মায়ের অসহায়ত্বের আর্তনাদ। সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বাবার পরিচয় পাবে কিনা, স্বীকৃতি মিলবে কিনা, এমন হাজারো প্রশ্নে দিন কাটছে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবর গ্রামের অন্তঃসত্ত্বা সুমি আক্তারের। স্বামীর অপেক্ষায় প্রতিটি প্রহর যেন তার কাছে দীর্ঘশ্বাসে ভরা। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জসিমউদ্দিনের সঙ্গে ভালোবেসে সংসার শুরু করেন সুমি আক্তার। স্বপ্ন ছিল ছোট্ট একটি সুখের ঘর, ভালোবাসায় ভরা একটি পরিবার, কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টেকেনি। বিয়ের 1 বছর পর সুমি অন্তঃসত্ত্বা হলে শুরু হয় তার জীবনের দুঃসহ অধ্যায়। সুমির অভিযোগ, তখন থেকেই তার উপর চলে মানসিক ও শারীরিক নির্যাতন। আমার শ্বশুর, আমার স্বামী এবং কি আমার দেবররা সহকারে আমার গায়ে হাত তুলছে। পারি, নাও বাঁচতে পারি, কারণ ওনারা আমার যে অবস্থা করছে, তাতে মনে হয় না আমি বাঁচবো, কিন্তু আমার সন্তান বাঁচবে কিনা আমি জানি না। কিন্তু আমি আর সুবিচার চাই, আমি বাঁচি কিংবা মরি, আপনাদের কাছে আমাদের অনুরোধ যেন আর সুবিচার আমি পাই। কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার বাচ্চার বাবা লাগবে, আমার বাচ্চার বাবা কোথায়? সে আমার কাছে নাই কেন? আমার কোনো খোঁজ খবর কেন নিতেছে না? আমি কি দোষ করছি? আমার কি এমন অন্যায় আমার আছে? যে মানুষটির হাত ধরে জীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটি হয়ে ওঠেন তার কষ্টের কারণ। সুমির বাবা জানান, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় টাকার জন্য চাপ দিতেন। টাকা দিতে না পারলে মেয়েকে মারধর ও অপমান করা হতো। মেয়ের কান্না দেখে বাবার বুক ফেটে গেলেও কিছু করার ছিল না তাদের। পর থেকে তোরা সাপের উপর সাপ, তারপর উপর সাপ দিতে তারপর টাকা পয়সা দিলাম। একবার দিলাম, একটা দোকান নিল, ফের আবার দিলাম। কত টাকা করে? একবার 2 লাখ টাকা দিছি, তারপরে আবার 15,000 দিছি, আবার 1 লাখ টাকার জন্য সাপ, নাইলে মারধর করে, তারপরে আবার 1 লাখ টাকা দিলাম। স্থানীয় সূত্রে জানা যায়, জসিমউদ্দিনের পরিবার প্রায়ই সুমি আক্তারের ওপর নির্যাতন চালাতো। পরবর্তীতে গ্রাম্য সালিশে সুমিকে বাবার বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয় এবং স্বামী জসিমউদ্দিনকে স্ত্রীকে ভরণ পোষণের দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন পর তিনি সব দায়িত্ব এড়িয়ে চলে যান বলে অভিযোগ উঠেছে। পরে সুমি আক্তার গ্রাম আদালতে অভিযোগ দিলে গ্রাম আদালত প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে 2,000 টাকা ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশও মানেননি জসিমউদ্দিন। এদিকে প্রসবের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে